নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে ছোট মিষ্টি কুমড়ার চাক ভাজা রেসিপি শেয়ার করব। এখানে আমি মাত্রই গাছ থেকে একটা ছোট মিষ্টি কুমড়া নিয়ে এসেছি। চাক ভাজা খেতে গেলে ছোট মিষ্টি কুমড়াই লাগবে। বড় মিষ্টি কুমড়া নিলে ভেতরে বীজটা বড় হয়ে যায়, সেটা দিয়ে আর খেতে ভালো লাগে না। এই মিষ্টি কুমড়াটা এবার চাক চাক করে কেটে নিয়েছি, আর কতটা মোটা পাতলা করে কেটে নিয়েছি সেটাই এবার দেখাচ্ছি। এই মিষ্টি কুমড়ার চাকগুলো খুব বেশি মোটাও করা যাবে না, খুব বেশি পাতলাও করা যাবে না, মিডিয়াম মাপে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়া ছোট নেওয়ার কারণে ভিতরের বীজগুলো কিন্তু ছোট ছোট আছে। এবার এই মিষ্টি কুমড়ার গায়ে হলুদ মরিচ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া পরিমাণ মতো, এরপর দিয়ে দেব মরিচ গুঁড়া, তারপর দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ দেওয়া হয়ে গেছে। এবার মশলাগুলো মিষ্টি কুমড়ার গায়ে ভালো করে মাখিয়ে নেব। তোমরা চাইলে এখানে মাঝখান থেকে একটা পিস করে কেটে নিতে পারো। হলুদ মরিচ মাখানো হয়ে গেছে, এবার ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেব তেল। এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এবার মিষ্টি কুমড়ার চাকগুলো দিয়ে দেব, আর চুলার আঁচটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে। একে একে সবগুলো মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। এবার কাঁচের ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে মিষ্টি কুমড়ার ভিতরে মশলাগুলো ভালো করে যেতে পারবে। ঢাকনাটা তুলে এবার উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমরা তো সবসময় বড় মিষ্টি কুমড়াই খেয়ে থাকি, ছোট মিষ্টি কুমড়া কিন্তু খাওয়া হয় না। আজকের এই রেসিপিটা দেখে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। আর এই মিষ্টি কুমড়ার চাক ভাজা কিন্তু খেতে খুবই দারুণ। সবসময় তো আমরা একই ধরনের খাবার খেয়ে থাকি, মাঝে মাঝে খাবারের ভিন্নতা আনলে কিন্তু মন্দ হয় না। কথা বলতে বলতে মিষ্টি কুমড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক পাশটা একটু হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। মিষ্টি কুমড়া দিয়ে আরও বেশ কয়েকটা রেসিপি করা আছে এই চ্যানেলে, তোমরা চাইলে সেই রেসিপিগুলো দেখে আসতে পারো। মিষ্টি কুমড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এর থেকে আর বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। খুন্তি দিয়ে মিষ্টি কুমড়া উঠিয়ে তেলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে নামিয়ে নিলাম। আর দেখো কতটা সুন্দর লাগছে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।